কেমন আছো বন্ধুরা? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ কিন্তু আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। আজ আমার আদরের রাজকন্যার জন্মদিন। দেখতে দেখতে কিন্তু আমার মেয়েটা 5টা বছর পার করে ফেলল। ঈশ্বর যখন ওকে প্রথম আমাদের কোলে দিয়েছিলেন, সেই মুহূর্তটা আজও কিন্তু আমার চোখের সামনে ভেসে আসে। আসলে সন্তানের জন্মদিন মানেই তো বাবা মায়ের কাছে নতুন করে আনন্দ খুঁজে পাওয়া। আমরা চেষ্টা করেছি ওর পছন্দের খাবার দিয়ে আজকের দিনটা একটু স্পেশাল করে তুলতে। ভিডিওটিতে ওর যে চাঞ্চল্যতার হাসিটা দেখছো, এটাই কিন্তু আমাদের পুরো ঘরের প্রাণ। আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওর এই হাসিটা সারা জীবন যেন এইভাবেই ওর ঠোঁটে লেগে থাকে। আসলে আমি মনে করি সন্তান হলো ঈশ্বরের দেওয়া শ্রেষ্ঠ আশীর্বাদ। প্রতিটি বাবা মায়ের মতো আমাদের কাছে ওর বেড়ে ওঠাটা এক একটি গল্পের মতো। এই ভিডিওটিতে ওর জন্য আমাদের গভীর ভালোবাসা আর আশীর্বাদ রয়েছে। তোমরা সবাই এই ভিডিওটি দেখো, আর হ্যাঁ, আমার সোনার জন্য একটু আশীর্বাদ করো সবাই। ও যেন সারা জীবন এইভাবে হাসি খুশি থাকে আর ঈশ্বরের কৃপায় একজন ভালো মানুষ হিসেবে বড় হতে পারে। তোমাদের এই ভালোবাসার শুভকামনা আমাদের পরিবারের জন্য অনেক বেশি পাওয়া। জানো তো, দেখতে দেখতে আমার কলিজার টুকরো মেয়েটি যে 5 বছর পার করে ফেললো, আমার বিশ্বাসই হচ্ছে না। মনে হয় এই তো সেদিনের কথা, যখন ওকে প্রথমবার কোলে নিয়েছিলাম। সেই ছোট্ট নরম হাতের স্পর্শে আমার গোটা পৃথিবীটা বদলে দিয়েছিল। আর আজ সে তার নিজের চাঞ্চল্যতায় হাসিতে সারা বাড়ি মাতিয়ে রেখেছে। জানো তো, ওর প্রথম হাঁটা, ওর প্রথম কথা বলা থেকে শুরু করে আজকের এই চাঞ্চল্যতা সব কিছুই আমাদের জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। এই বিশেষ দিনটি আমরা চেষ্টা করেছি ওর মুখে একটু হাসি ফোটানোর। ওর বেড়ে ওঠার সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমরা খুব খুশি হয়েছি। কারোর দুঃখ বাটলে যেমন দুঃখটা কমে যায়, সুখ বাটলে কিন্তু সুখটা কমে যায় না, বরং দ্বিগুণ বেড়ে যায়। জানো তো, আমার মেয়ের খুব ইচ্ছে ছিল আমি যেন ওর জন্মদিনের ড্রেসটা আমি নিজের হাতে ওকে বানিয়ে দিই। প্রথমবার আমি এই বল গাউন ড্রেসটা বানিয়েছি এবং ওর ইচ্ছেটা পূরণ করার চেষ্টা করেছি। জানি না কেমন হয়ে। এবার কিন্তু সেই বিশেষ মুহূর্ত, কেক কাটার পালা। চারিপাশে প্রিয়জনদের সাথে ওর হাসি খুশি মুখ, সব কিছু মিলিয়ে এই মুহূর্তটা আমাদের কাছে এক অনন্য স্মৃতি হয়ে থাকবে। আসলে দামি কোনো উপহার নয়, ছোট ছোট আনন্দগুলোই কিন্তু শ্রেষ্ঠ সঞ্চয়। ওর চোখ দুটোতে যে তৃপ্তি, সেটি আমাদের সার্থকতা। আসলে সময় তো দ্রুত চলে যায়, এই ভিডিও আর স্মৃতিগুলোই রয়ে যাবে চিরকাল। আমার মেয়ের বড় হওয়ার এই পথ চলায় যেভাবে তোমরা পাশে আছো, আশা করি আগামী দিনগুলোতেও তোমরা এভাবেই পাশে থাকবে। মনে রাখবে, তোমাদের এই ছোট্ট একটি আশীর্বাদ আগামী দিনে ওর জীবন রক্ষা কবচ হয়ে থাকবে। আমি বিশ্বাস করি তোমাদের প্রত্যেকের আশীর্বাদে কিন্তু একটা অদ্ভুত শক্তি আছে। তাই আমার অনুরোধ, ভিডিওটি দেখার পর তোমরা যেন ওর জন্য একটু প্রার্থনা করো। ও যেন শুধু তোমাদের নয়, সমাজের এবং দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করে দেয়। ওর জীবন যেন ফুলের মতো পবিত্র হয়, আর ঈশ্বর যেন সর্বদা ওকে ন্যায়ের পথে চলার শক্তি দেয়। সবশেষে একটি কথা বলবো, ঈশ্বর যেন পৃথিবীর সব সন্তানকেই সুস্থ রাখুক। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই খুব প্রাণ ভরে আমার মেয়েকে আশীর্বাদ করো। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তোমাদের কেমন লেগেছে ভিডিওটি জানি।